বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব মনোপলির সাপ্লাই কার্ভ নিয়ে। তো এখানে যে প্রশ্নটা বারংবার আসে আমাদের পরীক্ষার মধ্যে, হোয়াই ইজ দেয়ার নো সাপ্লাই কার্ভ আন্ডার মনোপলি, মানে মনোপলির মধ্যে সাপ্লাই কার্ভ নাই কেন, এই বিষয়টা ব্যাখ্যা করতে বলা হয়। তো আজকের ক্লাস আমরা এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জানবো সাপ্লাই কার্ভ কি। তো এখানে লিখে রাখছি, ইন জেনারেল এ সাপ্লাই কার্ভ শোস এ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড। মানে কোনো দামে একজন বিক্রেতা বা সব বিক্রেতা মোট কত পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করতে চায়। আর একটু সহজভাবে যদি বলি, মানে কোনো পণ্যের দাম যখন বাড়ে তখন বিক্রেতারা বেশি সরবরাহ করতে চায়। মানে দাম যখন বাড়বে, সেলার চাইবে এটা বেশি প্রডিউস করতে, অথবা এটা বাজারের মধ্যে এটা সরবরাহটা বেশি করতে, যাতে তার সেলটা বেশি হয়। আর যখন দাম কমে তখন সে চাই কি, সরবরাহটা কম করতে, যাতে ওর হ্যাঁ, বেশি দামে জাতু, মানে সরবরাহ যদি দাম কমে যায় তখন যদি ও বিক্রি করে ওই বস্তুটা, তাহলে দেখা যাচ্ছে এটা কম দামে বিক্রি করতে যাচ্ছে, হচ্ছে হচ্ছে। কিন্তু সেলার চাই সে সবসময় কি বেশি দামে বিক্রি করবে। তো যখন পণ্যের দাম বাড়ে তখন বিক্রেতারা বেশি সরবরাহ করতে চায়, আর যখন দাম কমে তখন তারা কম সরবরাহ করতে চায়। এই দাম ও সরবরাহের সম্পর্ক, প্রাইস এবং কোয়ান্টিটি সাপ্লাইড এর রিলেশনশিপটাকে যখন গ্রাফের মধ্যে চিত্রায়িত করা করা হয় তখন এটাকে সাপ্লাই কার্ভ বলে। তো এখানে আমি লিখে রাখছি, ইন জেনারেল এ সাপ্লাই কার্ভ শোস এ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড। দ্যাট মিনস ইফ প্রাইস ইনক্রিজেস, কোয়ান্টিটি সাপ্লাইড ইনক্রিজেস; ইফ প্রাইস ডিক্রিজেস, কোয়ান্টিটি সাপ্লাইড ডিক্রিজেস। এগুলো আমরা বুঝছি আশা করি, খুব জটিল কিছু না। This kind of clear, direct link exists in perfect competition where firms are price takers. But in monopoly, the situation is different. এখানে একটা জিনিস বুঝতে হবে, প্রাইস টেকার বলতে কি বোঝায় আর পারফেক্ট কম্পিটিশন বলতে কি বোঝায়। পারফেক্ট কম্পিটিশনের মধ্যে মানে এটা হচ্ছে এমন একটা বাজার এখানে অনেক সেলার থাকে, কিন্তু মনোপলিতে সেলার থাকে শুধু একজন, সিঙ্গেল সিঙ্গেল সেলার। কিন্তু পারফেক্ট কম্পিটিশনের মধ্যে অনেক সেলার থাকে। আর পারফেক্ট কম্পিটিশনের মধ্যে বাজারের মধ্যে যে দামটা প্রচলিত থাকে, হ্যাঁ, ওই দামটাতেই বিক্রি করতে হয়। যে বিক্রেতা সে নিচ থেকে দাম কি করতে পারে না, ঠিক করতে পারে না। কিন্তু মনোপলের মধ্যে যে বিক্রেতা সে যে দামটা বলবে, যেহেতু সোল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, সেহেতু সে যে দামটা বলবে ওই দামে বিক্রেতাকে, যারা বায়ার ওদেরকে কিনতে হবে। কিন্তু পারফেক্ট কম্পিটিশনের মধ্যে যিনি সেলার উনি দাম মানে নির্ণয় করবে না, উনি নির্ধারণ করবে না, দাম নির্ধারণ করবে বাজার। হ্যাঁ। তো ধরি একটা উদাহরণ, মানে একটা যে কোনো একটা বস্তুর দাম ধরি 50 টাকা। তো একটা দোকান, একজন সেলার বললো আমি 55 টাকায় বিক্রি করবো। যেহেতু এই বস্তুটা অ্যাভেলেবল, পারফেক্ট কম্পিটিশন, সেহেতু দেখা যাচ্ছে যারা বায়ার, যারা ক্রেতা, ওনারা যিনি দাম বাড়াইছেন ওনার কাছে যাচ্ছে না, আশেপাশে যারা 50 টাকা দামে বিক্রি করতেছে অত এর কম দামে বিক্রি করতেছে ওনার কাছে যাবে। হ্যাঁ, এভাবে মানে পারফেক্ট কম্পিটিশনটা কাজ করে আর কি। তো দ্য কাইন্ড অফ ক্লিয়ার ডিরেক্ট লিঙ্ক এক্সিস্ট ইন পারফেক্ট কম্পিটিশন ওয়ার ফার্মস আর প্রাইস টেকার্স। এই কারণে এখানে যারা বিক্রেতা, হ্যাঁ, ওনাদেরকে প্রাইস টেকার বলা হয়। মানে তারা বাজার থেকে যে দামে আসে সেটাই মেনে চলে। বাট ইন মনোপলি দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। মনোপলির মধ্যে এটা ডিফারেন্ট, কারণ মনোপলির মধ্যে সোলার সিঙ্গেল সেলার, হ্যাঁ, ওনারা যে দামটা নির্ধারণ করেন ওই দামেই বায়ারকে কিনতে হবে। The monopolist is a price maker. It chooses the price based on the demand curve and its costs. A monopolist can supply the same quantity at different prices depending on demand conditions. আমরা বলেছি পারফেক্ট কম্পিটিশনের মধ্যে যিনি সেলার উনি হচ্ছে প্রাইস টেকার, কিন্তু মনোপলির মধ্যে যিনি সেলার মনোপলিস্ট উনি হচ্ছেন প্রাইস মেকার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো চুজেস দ্য প্রাইস বেসড অন দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড ইটস কস্ট। মানে এখানে দুইটা জিনিস দেখে, মনোপলিস্ট, ডিমান্ড কার্ভ অ্যান্ড কস্ট, মানে ক্রেতারা কোন দামে কতটা কিনবে, হ্যাঁ, এবং কস্ট মানে
পণ্য বানাতে তার খরচ খরচ কত, সে এমন একটা দাম নির্ধারণ করবে যাতে তার লাভ সবচেয়ে বেশি হয়। A monopolist can supply the same quantity at different prices depending on demand conditions. Hmm. It can also supply different quantities at the same price if the demand curve changes. This means there is no fixed one-to-one relationship between price and quantity supply. আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখছিলাম, so monopolists do not have a supply curve like in perfect competition. আমরা পারফেক্ট পারফেক্ট কম্পিটিশনে দেখছিলাম, ওখানে সাপ্লাই কার্ভ আছে, কারণ এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি সাপ্লাই। হ্যাঁ, ধরি পারফেক্ট কম্পিটিশনের মধ্যে যে কোনো একটা বস্তুর 15 টাকা দিয়ে 100 কেজি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অথবা 20 টাকা দিয়ে, এটা যদি একটু দাম বাড়ে তাহলে 20 টাকা দিয়ে 150 কেজি, হ্যাঁ 25 টাকা দিয়ে 200 কেজি এভাবে পাওয়া যাচ্ছে। এখানে একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, মানে প্রাইস যদি 15 টাকা হয়, কোয়ান্টিটি সাপ্লাই কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে 100 কেজি। প্রাইস যদি 20 টাকা হয়, কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে 150 কেজি। প্রাইস যদি 25 টাকা হয়, কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে 200 কেজি। এখানে একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে, মানে প্রাইসের সাথে কোয়ান্টিটি, মানে প্রাইস যদি 15, এদিকে হচ্ছে 150, এখানে একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। কিন্তু আমরা যদি মনোপলির দিকে খেয়াল করি, দেখা যাচ্ছে মানে সেম প্রাইস ডিফারেন্ট কোয়ান্টিটি, এখানে দুইটা স্টেপ আছে, মানে দুইটা মানে স্টেজ আছে। সেম প্রাইস ডিফারেন্ট কোয়ান্টিটি অথবা সেম কোয়ান্টিটি ডিফারেন্ট প্রাইস। তো প্রথমে ধরি সেম প্রাইস ডিফারেন্ট কোয়ান্টিটি, একজন মনোপলিস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, তো সে একজন ব্যক্তিকে দিচ্ছে 10 কেজি, আরেকজন ব্যক্তিকে দিচ্ছে 20 কেজি। তো এখানে এটা হইলো সেম প্রাইস ডিফারেন্ট কোয়ান্টিটি, এটা ওনার মর্জির উপর নির্ভর করতেছে। হ্যাঁ, ওনার লাভ কতটুকু হচ্ছে এটার উপর নির্ভর করতেছে। অথবা দেখা যাচ্ছে সে 10 কেজি একজনের কাছে বিক্রি করছে 20 টাকা দিয়ে, অথবা অন্যজনের কাছে এই 10 কেজি একেই, হ্যাঁ, বিক্রি করছে 40 টাকা দিয়ে। তো এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা স্থাপিত হচ্ছে। আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখছিলাম 15 টাকা হলে 100 কেজি, এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। 20 টাকা হলে 150 কেজি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ স্থাপিত হচ্ছে না, দেখা যাচ্ছে প্রাইস যদি 10 টাকা হয়, হ্যাঁ এরই এক পাশে ওয়ান, কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে সে একজনকে দিচ্ছে 10 কেজি, আরেকজনকে 20 কেজি। হ্যাঁ, এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে না। সে যদি সবাইকে 10 কেজি দিত 10 টাকা দিয়ে, তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা স্থাপিত হতো, এক্ষেত্রে তখন তার মধ্যে কি সাপ্লাই কাপটা আসতো। কিন্তু মনোপলিস্টের মধ্যে সেম প্রাইস ডিফারেন্ট কোয়ান্টিটি বা সেম কোয়ান্টিটি ডিফারেন্ট প্রাইস, এখানে দুইটা যেহেতু অবস্থা ক্রিয়েট হয়েছে, এই কারণে এদের মধ্যে এই সাপ্লাই কাপটা দেখা যায় না। Monopolists do not have a supply curve like in perfect competition. মানে পারফেক্ট কম্পিটিশনের মধ্যে সাপ্লাই কার্ভ আছে, কিন্তু মনোপলির গ্রাফের মধ্যে সাপ্লাই কার্ভ নেই। আশা করি বোঝা গেছে। এক্ষেত্রে বইয়ের মধ্যে দুইটা চিত্র দিছে, আমি এই দুইটা চিত্র নিয়ে কিভাবে আঁকতে হবে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো। হ্যাঁ, এটা আমি প্লে লিস্টের মধ্যে যুক্ত করে দিব। আশা করি বোঝা গেছে মনোপলের মধ্যে কেন সাপ্লাই কার্ভ নেই। আজকে ক্লাস এতটুকু। নেক্সট ক্লাস আমরা ডেড ওয়েট লস নিয়ে আলোচনা করব, লং রান ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এইভাবে আমাদের এই প্লে লিস্টটা চলতে থাকবে। আসসালামু আলাইকুম।